ছুটির দিনেও তেল নিতে পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন সহকর্মী এম এস আরেফিন এবং চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। শুরুতেই যাচ্ছে আরেফিনের কাছে। রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে এই মুহূর্তে আমরা রয়েছি রমনা পেট্রোল পাম্পে। এখানকার চিত্র আসলে একই, অর্থাৎ দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি নিতে আসা গ্রাহকদের। তারা যেমনটি বলছেন যে এখানেও এই পাম্পটিতেও 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পরে আসলে জ্বালানি তেল নিতে পারছেন তারা। তবে একটু আগে আমরা যে ট্রাস্ট ফিলিং স্টেশনটিতে ছিলাম সেখানে যে পরিমাণ রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছিল তার থেকেও কিন্তু পরিমাণে বেশ কিছুটা কম তেল নিতে পারছেন এই পাম্পটির গ্রাহকরা। এখানে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কারগুলোতে সর্বোচ্চ 1500 এবং বড় যে সকল প্রাইভেট কার রয়েছে সেগুলোতে কিন্তু 2000 টাকা পর্যন্ত তেল নিতে পারছেন এখানকার আগন্তুক ব্যবহারকারীরা। আমাদেরকে পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলছে যে তারা এখানে শুরুতেই একটি টোকেন দিয়ে দিচ্ছেন যেন বিশৃঙ্খলা এড়াতে, কোনো ধরনের বাকবিতনটা এড়াতে সুশৃঙ্খলভাবে লাইনে থেকে তেল নেওয়া যায়, যে কারণে তারা এখানে একটি টোকেন পদ্ধতির ব্যবস্থা করেছেন এবং সেই টোকেন অনুযায়ী 10টি করে মোটরসাইকেল এবং 5টি করে প্রাইভেট কার ছাড়া হচ্ছে এবং সে অনুযায়ী কিন্তু তেল নিচ্ছে এই পেট্রোল পাম্পটি থেকে গ্রাহকরা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানকার যারা তেল নিতে এসছেন তারা বলছেন যে যতটুকু জ্বালানি আসলে বাইকে রয়েছে সেই জ্বালানিটুকু আসলে পরিচিতজন কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু অনেকটা তেল ধার করে নিয়ে পাম্প পর্যন্ত আসতে হয়েছে এবং এরপরও বাইক স্টার্ট করবেন কিনা তার জন্য কিন্তু ভাবতে হচ্ছে কতটুকু জ্বালানি তেল খরচ হবে স্টার্টে। তো এই মুহূর্তে আমরা ঢাকার বাইরের জ্বালানি তেলের সরবরাহ জানতে এই মুহূর্তে চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফারুক আহমেদ। সারা দেশের মতো চাঁদপুরেও জ্বালানি সংকট চলছে, বিশেষ করে পেট্রোল এবং অকটেন বিশেষ বাইক যেগুলো আছে এবং তার সঙ্গে যে অন্যান্য ছোট ছোট যানবাহনগুলো আছে সেগুলো আসলে এর মধ্যে কিন্তু একটা ভোগান্তিতে পড়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুরের বাবুরহাট এলাকায় যে ফিলিং স্টেশনটি আছে, শারমিং ফিলিং স্টেশন, সেখানে কিন্তু লম্বা সারি, বিশেষ করে যারা বাইকার আছে তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছিলেন। আমরা আরেকটু লক্ষ্য করেছি যে এখানে যে পেট্রোল পাম্পটি আছে সেই পাম্পের সঙ্গে কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি যে সহযোগী সংগঠন যুবদল আছে সেই কর্মীরাও কিন্তু সহযোগিতা করছে কিভাবে বাইকারদের শান্তিপূর্ণ পরিবেশে সারিবদ্ধভাবে জ্বালানি সরবরাহ করা যায় সেই বিষয়টি তদারকি করছে। তার সঙ্গে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখেছি যে তারা দায়িত্ব পালন করছে, বিশেষ করে পুলিশ সদস্যরা পাম্পের এবং তার আশেপাশে অবস্থান নিয়েছে যেন কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি না হয়। আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি, আসলে তারা বলেছেন যে ডিপো থেকে যেভাবে জ্বালানি সরবরাহ করা হয় সেইভাবে মূলত তারা এই জ্বালানিগুলো যারা বাইকার বা ছোট ছোট যানবাহন আছেন তাদের কাছে দেওয়া হয়েছে। আমরা চাঁদপুরে পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি তৈল কোম্পানির ডিপো আছে, সেই ডিপো যারা ব্যবস্থাপক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তাদের কাছে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ আছে, বিশেষ করে ডিজেলের কোনো রকম সংকট নেই, তবে অকটেনের কিছু সংকট থাকলেও পেট্রোল আছে বলে তারা দাবি করেছেন এবং তারা বলেছেন আসলে এটি তাদের করণীয় কিছু নেই এবং তারা সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে তারা ডিপো থেকে এই জ্বালানি তেলগুলো তারা সরবরাহ করছেন। আর আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আসলে যারা বাইকার আছেন তারা অনেকে বলেছেন তারা দূর দূরান্ত যেতে হয় তাদেরকে, সেই জন্য আসলে যে পরিমাণ জ্বালানি সরবরাহ দেওয়ার কথা আসলে পাম্পগুলোতে সেটি দেওয়া হচ্ছে না, সর্বোচ্চ 200 টাকার করে মাত্র পেট্রোল কিংবা অকটেন দেওয়া হচ্ছে। এতে কিন্তু তাদের একটা ভোগান্তির মধ্যেও পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে জ্বালানি সংকট নিয়ে সবশেষ। জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।